আজ আমি আপনাদের সঙ্গে কাছে নিয়ে এসেছি একদম ঘরোয়া উপকরণে তৈরি ঘরোয়া রান্না মটরশুঁটির ধোঁকা। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে একটা ছোট মিক্সিতে এক মিক্সি ভর্তি মটরশুঁটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। মটরশুঁটিগুলো যেহেতু টাটকা ছিল, তো আমি এখন পর্যন্ত কোনো জল দিলাম না। এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন এরকম একটা সুন্দর পেস্ট হয়েছে। এই পরিমাণটা যদি আপনারা করতে চান তাহলে এটাই করবেন, কিন্তু আমি একটু সবাই খেতে ভালোবাসে বলে আরও দুমুঠো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিটা দিয়ে আমি আবারও এটাকে আরেকবার পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটি বাটাটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন। পেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন এই রকম একটা মিহি পেস্ট করবেন। মিহি পেস্ট করতে যদি অসুবিধা হয় তাহলে অল্প একটু জলের ইউজও করতে পারেন। একটা গ্যাস জেলে এখানে আমি আমার একটা ইডলি মেকার বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে তাহলে আপনারা নর্মাল বড় কড়ারও ব্যবহার করতে পারেন। এখানে একটা প্লেটের মধ্যে আমি মটরশুঁটি বাটাটাকে মিক্সি থেকে নিয়ে নিচ্ছি। সমস্ত মটরশুঁটি বাটা প্লেটে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ আদা বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, ১ চুটকি হিং আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলাটাই দিলাম আমি আমার ছোট মশলার চামচ মেপে, কারণ আপনারা জানেন মশলার ব্যবহার আমি সবসময় একটু কম করি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি এই মটরশুঁটি বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মেশানোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ আটা। আটাটা দিয়েও মটরশুঁটির যে মিশ্রণটা সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাতের ইউজও করতে পারেন। এই আটাটা দেওয়ার কারণ হলো মটরশুঁটির মধ্যে একটা জলীয় ভাব থাকে। আটাটা দিলে কিন্তু ওই জলীয় ভাবটা শুকিয়ে একটা টান এসে যাবে। ইডলি মেকারের একটা প্লেট নিয়ে নিয়েছি। একটা অয়েল ব্রাশ করে দিচ্ছি। সর্ষের তেল নিয়েছি আমি। সর্ষের তেল নিয়ে ভালো করে এই প্লেটটাতে বুলিয়ে নিচ্ছি। আপনারা নর্মাল আপনাদের কাছে যে থালা বা প্লেট থাকবে তাতে এইভাবে অয়েলটা বুলিয়ে নেবেন। এবারে যে মটরশুঁটি বাটাটা রেডি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 1/4 ইঞ্চি বা হাফ ইঞ্চি হলেই ভালো হয়। সেরকম করে মোটা করে, যেহেতু চামচ দিয়ে হলো না, এবার আমি হাত দিয়ে করছি। এটাকে ঠিক দেখুন এরকম চৌকো শেপে, আপনারা গোল শেপও দিতে পারেন, তবে চৌকো শেপ দিলে কাটতে সুবিধে হয়। সেই জন্য আমি চৌকো শেপ দিচ্ছি। আপনাদের যদি ডিজাইন করার শখ হয় আপনারা গোল, ত্রিকোণা যা ইচ্ছা দিতে পারেন। এবারে আমি এখানে ইডলি মেকারটা দেখুন আমার জল ফুটে গেছে। আমি এর মধ্যে ওই মটরশুঁটি বাটার প্লেটটা বসিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চির মতো পুরোটা যেন হয় এটা মাথায় রাখবেন। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব ১৫ মিনিটের জন্য। গ্যাস কিন্তু একদম লোতে ছিল। ১৫ মিনিট পরে ফিরে এসেছি, দেখুন বেশ হার্ড হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি ১০ মিনিট আরও রেখে দিয়েছিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন যে সবুজটা ছিল ঠান্ডা হয়ে যেতে একটা কালচে সবুজ কালার এলো। এটা কিন্তু ডাল বাটা নয়, এটা মটরশুঁটি বাটা। অতএব কাটতে গেলে কিন্তু মাঝখানে ফাটতে থাকবে, তাই খুব সাবধানে সযত্নে আস্তে আস্তে। আমার এই কাছে আমি খুন্তি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু একটু ধরে সাবধানে পিসটা করে নেবেন। আমার সমস্ত পিসগুলো করা হয়ে গেছে। তোলার সময় একটু আটকে আটকে যাবে, একটু সাবধানে তুলে নেবেন। আর চারপাশে যে এরকম একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে, এটাকে খুব সুন্দর করে চেপে চেপে একটু অ্যাডজাস্ট করে দেবেন ধারগুলো আর কি, মানে আমি ধারগুলোর কথা বলছি, যাতে আমি যখন ভাজবো যেন এগুলো খুলে না যায়। তো এটাই একটু করে নেবেন। এবার আমি একটা হাই ফ্লেমে ছোট্ট একটা ডিপ কড়া বসিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়। মটরশুঁটির যে ধোঁকাগুলো তৈরি করেছিলাম তার যে কাঁচা দিকটা সেটা কিন্তু আমি সোজা দিকে দিচ্ছি, অর্থাৎ যেটা ভাজা দিক সেটা কিন্তু ভিতর দিকে থাকবে, যেটা শক্ত হয়ে গেছে। উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি কেমন লাগছে সেটাও জানাবেন।
আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, কারণ আপনার সহযোগিতাই আমার চলার পথে একান্ত কাম্য। আমার সমস্ত মটরশুঁটিগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। ভাজার সময় একটু খেয়াল রাখবেন, বেশি কিন্তু ভাজবেন না, 2-1 বার নেড়েচেড়েই তুলে নেবেন, কারণ এটা অলরেডি সব কিছু কুক হয়ে আছে। তেলটা আমার অনেকটা বেশি, তাই আমি একটু কমিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতাকে 2 টুকরো করে, 1 টুকরো দারচিনি, 2টো গোটা গোলমরিচ, 3টে লবঙ্গ আর একটা ছোটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3 টুকরো টমেটো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এইবার আমি আগে মটরশুঁটিতে যেহেতু নুন দিয়েছি, তো মোটামুটি পুরো রেসিপিতে যতটা নুন দেব আমি সেই সব নুনটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটো আর সমস্ত বেসিক মশলা আর ফোড়নটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে গুড়ের ব্যবহার করতে পারেন, আর যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে তাহলে সেটা স্কিপ করে যাবেন। গুড় বা চিনি কোনোটাই দেওয়ার দরকার নেই। সমস্ত মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের আলু। আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো করেও কাটতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। আমি আলুটা আগে ভেজে নিইনি, তাই মশলার সঙ্গে একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে ফিরে এলাম। এতে কি হয়, এই কষানো মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবং আলুর টেস্টটা খুব সুন্দর হয়। তাই যদি আলু আগে না ভাজেন তো এইভাবে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমার নিজের হাতে তৈরি করা। আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন, আমি এই খোয়া ক্ষীরের রেসিপি দিয়ে দেব। এটা আপনারা 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন, কোনো দিন খারাপ হবে না। 6 মাস পর হয়তো খারাপ হবে। আমার খোয়া ক্ষীরটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ছানার জল। আমার কাছে ছানার জল ছিল, তাই আমি ছানার জল দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করবেন, ছানার জল না দিয়ে নর্মাল জলই ইউজ করবেন। স্বাদে সেরকম কোনো হেরফের হবে না। সমস্তটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। গ্যাসটাতে লো করে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। সমস্ত গ্রেভি, ঝোল সব কিছু খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। আমার মটরশুঁটির ধোঁকার ডালনা পুরোপুরি রেডি। এবার আমি এটাকে আর 2-1 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। ঝোলটা একটু বেশি আছে। এবার এটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। যে মটরশুঁটির ধোঁকাগুলো আমি তৈরি করেছিলাম সেটা এই বাউলের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি 4টে আলাদা করে রেখে দিয়েছিলাম। এগুলো শুধু মুখে আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বা মুড়ির সঙ্গেও খেতে পারেন, বা শুধু মুখেও খেতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয়, খেলে কিন্তু আর ছাড়া যায় না, মনে হয় সবই খেয়ে নিই। এবার এই যে পাত্রটার মধ্যে আমি মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম ধোঁকাগুলো, তার মধ্যে আমি আমার পুরো কারিটাকে ঢেলে নিচ্ছি। আমার এই পুরো কারিটা ঢেলে নেওয়ার মূল কারণ হচ্ছে, মটরশুঁটিগুলোকে ধোঁকাগুলোকে দিয়ে আমি যদি ফুটিয়ে নিতাম তাহলে কিন্তু ওটা প্রায় গলে যেত এবং খেতে ভালো লাগতো না। এইভাবে আমি রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন মটরশুঁটিটার ধোঁকাগুলো যেহেতু ভিতরে আছে, সেটা কিন্তু এই ঝোলের রসটাকে টেনে নিয়েছে। এবার একটা একটু মোটা গেজের চামচ দিয়ে আস্তে আস্তে ধোঁকাগুলোকে আমি ওপর দিকে তুলে দিচ্ছি। এতে কি হয়, যখন খাবে তখন ঝোলের স্বাদটা তো থাকবে, আর ধোঁকাটার মধ্যে ঝোলের যে টেস্ট সেটা চলে আসে, প্লাস ধোঁকাগুলো খুব নেতিয়ে বা গলে মতো যায় না, খেতে বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকে, অসম্ভব সুন্দর লাগে। তাই প্রত্যেকটা যে ধোঁকা আছে সেটা আস্তে আস্তে খুব সাবধানে একটু ওপর দিকে তুলে নেবেন।
যে কোনো নিরামিষ দিনে এটি একটি সম্পূর্ণ সুন্দর নিরামিষ রেসিপি। আর মটরশুঁটি খেয়ে খেয়ে তো এখন লোক সব কিছু খাওয়া হয়ে গেছে, তো এই জন্য একটা নতুন ধরনের রেসিপি দিলাম, মটরশুঁটির ধোকা। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। দুপুরে বা রাতে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খাওয়া যাবে। একদিন করে দেখবেন, আশা করি প্রশংসা পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।